আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এসেছি আমরা যে প্রেজেন্ট টেন্সের ভিতরে যে প্রেজেন্ট চারটি টেন্স তা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা ইনডিফিনিট নিয়ে ট্রান্সলেশন করেছি, কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমাদের যে গত ক্লাস ছিল তাও আমরা ট্রান্সলেশন করে নিয়েছি। আজকে আমরা ট্রান্সলেশন করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, আমরা একটু বুঝে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলায় আমরা কীভাবে বুঝবো, যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আমরা ট্রান্সলেশন ইংলিশ করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, পারফেক্ট মানে হচ্ছে কি, প্রেজেন্ট মানে কি এবং পারফেক্ট মানে কি। প্রেজেন্ট হচ্ছে বর্তমান আর পারফেক্ট মানে হচ্ছে পরিপূর্ণ। তো বর্তমানে আমি যে কথা বলতেছি, এখন বর্তমানে তোমাদের সাথে কথা বলছি বা বলতেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে পরিপূর্ণ, যে কাজটি আমার শেষ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। যেমন কেমন, বাবা আমাকে টাকা দিয়েছে, দেওয়ার কাজটি বাবা একটুকু আগে শেষ করেছে। মা ভাত রান্না করেছে, রান্নার কাজটি একটুকু আগে করেছে। সকালে বৃষ্টি হয়েছে, হওয়ার কাজটি একটুকু আগেই শেষ হয়ে গেছে। যেমন আমি ভাত খেয়েছি, ভাত খেয়ে এইমাত্র এসেছি, কাজটি কমপ্লিট হয়ে গেছে। দেখা যাচ্ছে 5 মিনিট আগে অথবা 2 মিনিট আগেও আমরা যে কাজটি কমপ্লিট করি, সেই কাজটি হচ্ছে আমাদের পারফেক্ট, মানে কাজটা শেষ হয়ে গেছে, যে কাজটা শেষ হয়ে গেছে। আমি পড়েছি, পড়ার কাজটা শেষ হয়ে গেছে। পাখি আকাশে ওড়েছে, ওড়ার কাজটা শেষ হয়ে গেছে। মা ভাত রান্না করেছে, রান্নার কাজ শেষ হয়ে গেছে। সে বই পড়েছে, বই হওয়ার কাজটা বই পড়ার কাজটি শেষ হয়ে গেছে। যদি যে কাজটি পরিপূর্ণ বা কমপ্লিট একটুকু আগে বোঝাচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে, তো এরকম বাক্য যদি আসে, তো আমরা মনে করব যে এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে ট্রান্সলেশন, বাংলা বাক্য দেখে আমরা ইংরেজিতে কীভাবে ট্রান্সলেশন করব, সেটা আমরা শিখব। তো চলে যাই আমাদের বোর্ডে। তো এখানে লিখেছি, দেখো যে হি, শি, ইট, এক বছর, নাম সাবজেক্ট হলে হ্যাজ বসে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার বা গঠনটা, যেই রুলের উপরে থেকে, একটি রুলের উপরে আমরা থেকে যেই ট্রান্সলেশন করব, সেই ট্রান্সলেশনের রুলটা আমরা লিখে নিই। তো সেটা হচ্ছে, আগে আমরা সাবজেক্ট দেব এবং সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ দেব, হ্যাভ অথবা হ্যাজ, এবং মূল বার্ব আছে যে বার্বের থার্ড রূপ মানে থ্রি রূপটা আমরা ইউজ করব। এবং কি করব, সেখানে অবজেক্ট দেব, এবং অবজেক্টের পরে যদি আমাদের এক্সটেনশন থাকে তো আমরা এক্সটেনশন দেব। তো আমরা গঠনটা আবারও দেখি বন্ধুরা, আমরা গঠন আবারও দেখে নেই যে আমরা প্রথমে সাবজেক্ট দেব, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ দেব, এবং বার্বের যে থার্ড রূপ, বার্বের 3টি রূপ হচ্ছে। বার্বের একটা হচ্ছে ফার্স্ট রূপ, সেকেন্ড রূপ এবং থার্ড রূপ। তা আমাদের বইতে, অনেকের বইতে গতানুগতিকভাবে লেখা থাকে যে প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ এবং পাস্ট পার্টিসিপল রূপ। এটা হচ্ছে বার্বের 3টি রূপ বা চেহারা। আমি সেখানে সংক্ষিপ্ত করে বলি যে বার্বের ফার্স্ট রূপ, সেকেন্ড রূপ, থার্ড রূপ। তার মানে হচ্ছে 1 2 3, 1 2 3, 1 2 3। এটা হচ্ছে 1 হচ্ছে প্রেজেন্ট বা বেস রূপে আমরা 1 বলি, এবং 2 হচ্ছে পাস্ট রূপ, বার্বের পাস্ট টেন্সে যে পাস্ট রূপটা থাকে, এবং 3 হচ্ছে বার্বের পাস্ট পার্টিসিপল রূপ, হচ্ছে থার্ড রূপ। এখানে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এবং বার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, অথবা অবজেক্ট না থাকে এক্সটেনশন থাকতে পারে, অথবা এক্সটেনশন থাকবে অবজেক্ট থাকবে না বাক্যের ভিতরে। তো আমরা একটা উদাহরণ লিখে নিই যে আমি বই পড়েছি। আমি বই পড়েছি, সে বল খেলেছে। তারা ইংরেজি শিখেছে। তো ডিয়ার লার্নার্স, আমাদের এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা বাক্যে একটা সিস্টেম হচ্ছে সি স সেন থাকে। বাংলা বাক্যে যে আমরা করেছি, সে করেছে, তুমি করেছো, সে করেছে, মা করেছেন, বাবা টাকা দিয়েছেন, এরকম সি এবং স সেন। তুমি করেছো, যেমন তুমি কাজটি করেছো, তুমি কাজটি করেছো। আচ্ছা, তুমি কাজটি করেছো, আর সে করেছে, আমি করেছি, বাবা করেছে, সে গিয়েছে, আমি গিয়েছি, এরকম যদি থাকে, সিচুয়েশন থাকে বাংলা বাক্যে, তখনই মনে করতে হবে অবশ্যই এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার লিখেছি, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা আজকে ইংরেজি ট্রান্সলেশন করব। তো কে করেছে, কে বই পড়েছে, আমি পড়েছি, কি পড়েছি, বই পড়েছি, আর পড়া হচ্ছে আমাদের বাপ। তো আমি হচ্ছে
আয়ের সাথে এখানে লিখেছি যে আয়ের সাথে হ্যাভ বসে, কিন্তু যদিও হ্যাভটি বহুবচন, সবগুলি বহুবচন সাবজেক্ট এবং বহুবচন প্রোনাউন সবগুলি বহুবচন নেয়, তারপরও দেখা যাচ্ছে যে আয়ের পাওয়ার ক্ষমতা বলে বেশি, এই আয়ে হ্যাভ গ্রহণ করে। তো আয়ের সাথে আমাদের হ্যাভ হবে, আয়ের সাথে হ্যাভ হবে। এরপরে পড়া ইংরেজি হচ্ছে রিড, বার্ফের রিড কিন্তু মনে রাখতে হবে, রিড কিন্তু 3 রূপই এক। এবং কি পড়ে, এই বুক, বই পড়ে, বইটা তো কমন নাউন, এই জন্য এই বুক অথবা বুকস অথবা দি বুক হয়, কমন নাউন কখনো একা বসে না, সেজন্য আমরা এই বুক দিয়ে নিলাম। আই হ্যাভ রিড এই বুক, আমি একটি বই পড়েছি, আমি বই পড়েছি। সে বল খেলেছে, কে খেলেছে, সে, কি খেলেছে, বল, এবং খেলা করা ইংরেজি হচ্ছে, খেলা করা হচ্ছে বাপ। তো সে ইংরেজি কি, সে ইংলিশ হচ্ছে হি, এর সাথে হি সি ইট, এখানে হি এর সাথে হ্যাজ হবে, এবং খেলা করা হচ্ছে ফেলের সাথে একটা ইডি দিব আমরা, যেহেতু বার্বের থার্ড ফর্ম বলেছি। তো ফেলেট, সে বল খেলেছে, কি খেলেছে, বল, এই বল, সে বল খেলেছে। আচ্ছা, তারা ইংরেজি শিখেছে, কারা শিখেছে, তারা কি শিখেছে, ইংরেজি শিখেছে, আর শিক্ষা করা হচ্ছে আমাদের এখানে বার্ব। তো তারা ইংরেজি কি, দের সাথে কি হবে, হ্যাভ হবে, ওখানে লিখেছি দে, দেখো দে, উই, ইউ এবং বহুবচন নামের সাথে হ্যাভ হবে। তো আমরা দের সাথে হ্যাভ নিলাম, দের সাথে হ্যাভ, এবং শেখা করা ইংরেজি কি, লার্ন, LEARN, একটি ঠি হবে শেষে। এটা হচ্ছে বার্বের থার্ড গ্রুপ, এবং সেকেন্ড গ্রুপ একই, যেমন লার্নড। এরপর হচ্ছে অবজেক্ট কি, ইংলিশ, দে হ্যাভ লার্নড ইংলিশ, তারা ইংরেজি শিখেছে। তুমি কাজটি করেছো, কে করেছে, তুমি ইংরেজি কি, ইউর সাথে কি হবে, হ্যাভ হবে, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, কী করেছো, কাজটি করেছো, WARK ওয়ার্ক, তুমি কাজটি করেছো। তো দেখো আমি কিভাবে বাক্য করেছি। এখানে আরেকটুকু জিনিস তোমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে হি সি ইট একবচন নাম সাবজেক্ট হলে সেখানে অক্সিলারি, এই যে অক্সিলারি লিখেছি স্ট্রাকচারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠনে আমি অক্সিলারি লিখেছিলাম। সর্বপ্রথম আমাদের দিতে হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে দিতে হবে কি, মূল বার্বের কোন রূপটা দিতে হবে, মূল বার্বের থার্ড গ্রুপ, মানে মূল বার্বের ফার্স্ট পার্টিসিপল, থার্ড গ্রুপ ইউজ করতে হবে, এজন্য মূল বার্বের 3 লিখেছি আমি এখানে। আর ওতে হচ্ছে অবজেক্ট, আর এ হচ্ছে এক্সটেনশন, অবজেক্ট না থাকলে বাকি অংশ যেটা সেটি হচ্ছে আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত। তো এ হচ্ছে আমাদের স্ট্রাকচার বা গঠন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা ট্রান্সলেশন করেছি, হি সি ইট একবচন সাবজেক্ট হলে তার সাথে অক্সিলারি দিয়ে দেবো কি, আমরা হ্যাভ, এবং দে উই ইউ এবং বহুবচন নামের সাথে অক্সিলারি দেবো আমরা হ্যাভ, আর আয়ের সাথেও আমাদের হ্যাভ হবে। তো আমরা এখানে কি ট্রান্সলেশন করেছি, আমি বই পড়েছি, মানে পড়ার কাজটা আমি শেষ করেছি, আমি বই পড়েছি, আই কে পড়েছে, আমি পড়েছি, আর এই পড়া আইয়ের সাথে হ্যাভ হবে, এবং পড়া ইংরেজি হচ্ছে রিড, আই হ্যাভ রিড, কি পড়েছি, এই বুক, একটি বই পড়েছি। সে বল খেলেছে, হি হ্যাজ প্লেড এ বল, যেমন কে খেলেছে, সে খেলেছে, কি খেলেছে, বল খেলেছে, বল হচ্ছে আমাদের অবজেক্ট, এবং হি এর সাথে হ্যাজ হবে, ভার্বের 3 হচ্ছে প্লেট এই বল। আর তারা ইংরেজি শিখতেছে, কারা শিখতেছে, তারা, আর এখানে দের সাথে হবে হ্যাভ, এবং বার্বের থার্ড ফর্ম হচ্ছে লার্নের বার্বের থার্ড ফর্ম হচ্ছে লার্নড, এবং কি শিখেছে, ইংরেজি শিখেছে। তুমি কাজটি করেছো, তো কে করেছে, তুমি, আর তোমার সাথে কি হবে, অক্সিলারি হ্যাভ হবে, এবং বার্বের এখানে করা ইংরেজি হচ্ছে করেছো, তার মানে মূল বার্ব হচ্ছে করা ইংরেজি হচ্ছে ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, এবং কি করেছে, কাজটি করেছে। তো এ পর্যন্ত ডিয়ার লার্নার্স, এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরবর্তী যে কোনো বাক্যই আসুক না কেন, সে যা খেয়েছে, সে এসেছে, এরকম কাজটি করেছে, এরকম হলেই আমার এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা ট্রান্সলেশন করবে, এবং ট্রান্সলেশন করতে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সলভ করে দেবো।